মূলত এই জঙ্গল শেখ এবং এই তুফান তাদের এই যে গোষ্ঠী, এই গ্যাং, এরা কিন্তু মূলত কাটোয়া মহকুমার যেসব বালিঘাট রয়েছে সেই সব বালিঘাট কিন্তু তাদের নিয়ন্ত্রণেই ছিল। 2015 থেকে 18-19 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ছিল। এরপরে জঙ্গল শেখ গ্রেপ্তার হয়, তাকে দল থেকে বহিষ্কার করে এবং এক এক করে তার অনুগামী যারা রয়েছে তারা কিন্তু এলাকা ছাড়তে শুরু করে এবং মাসখানেক হলো জঙ্গল কিন্তু ফেরত এসছে এবং শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তার যে কর্মীরা ছিল তারাও কিন্তু আসতে শুরু করেছে এবং ফের তাদের সেই বালির ঘাট দখল নিতে চাইছে। কারণ এই বালির ঘাটেই রয়েছে টাকা। কারণ এটা একেবারে জেলা সভাপতি বলছে যে এই বালির ঘাট থেকে টাকা, সেই টাকা থেকেই নতুন করে নিজেকে শক্তিশালী করা, অস্ত্র কেনা, এই সমস্ত করার উদ্দেশ্যেই মূলত এই শহরের বিভিন্ন জায়গাতে, গ্রামগুলোতে তার যারা দুষ্কৃতীরা ছিল তাদের নিয়ে আসা এবং নিয়ে এসে সেখানে কিছু অশান্তি তৈরি করা। এবং সেই ঘটনাই কিন্তু এখানে ঘটেছিল, বোমা বিস্ফোরণ। একবার আমি ওপর থেকে সেই ছবিটা দেখাবো যে বিস্ফোরণের কি অবস্থা। একেবারে টিনের যে চাল, সেই চাল উড়ে গিয়েছে, দেখা যাচ্ছে এখানে একটা চাল, ওদিকের চালটা সম্পূর্ণভাবে উড়ে গেছে। পাশে একাধিক বাড়ি রয়েছে, একবার ওপর থেকে সেই ছবি দেখাচ্ছি এবং একবার এই দিকে ঘোরাতে বলবো। ঠিক আমার যে পিছন দিকটায় সেখানেই রয়েছে অজয় নদী এবং সেখানেই বালির ঘাট রয়েছে, এখান থেকে কয়েকশো মিটার দূরে। এরকম কাটোয়া মহকুমার বিভিন্ন জায়গায় ভাগীরথী, অজয়ের বালি খাত রয়েছে, কোথাও বেআইনি বালিঘাট, কোথাও বৈধ বালিঘাট। কিন্তু এই সব ঘাটগুলোর দখল ফের নিতে চাইছে এই জঙ্গলের অনুগামীরা, সেটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই জন্যই এই এখানে বোমা মজুত করা হয়েছিল বা আরও কোথাও করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে বোমা মজুত করা হচ্ছিল, বাইরে থেকে দুষ্কৃতীরা এলো, পুলিশ কেন খোঁজ পেল না? এই যে তুফান চৌধুরীকে তো 10 দিন আগে সে ছাড়া পেয়েছে, তার নামে একাধিক কেস রয়েছে, সে কোথায় যাবে না যাবে সেটা কি খোঁজ রাখবে না পুলিশ? সেটাই তো পুলিশের যে এখানে সিভিক রয়েছে, ভলেন্টিয়ার, তাছাড়া গ্রামীণ যে পুলিশ রয়েছে, ডিআইবি রয়েছে, তাদের তো সেটাই কাজ যে দুষ্কৃতীরা এলাকায় ফিরে এসে কী কাজ করছে। আজ যদি এই বিস্ফোরণ না হতো, জেলা সভাপতির বক্তব্য যে মহরমের পরে কাটোয়া শহর জুড়ে হামলা চলতো এবং বিভিন্ন কাটোয়া তৃণমূল পার্টি অফিস যেমন দখল করা হতো, তেমন বালির ঘাটও দখল করা হতো। অর্থাৎ এই ঘটনায় বালি কিন্তু উঠে আসছেই। বালি হচ্ছে টাকার উৎস, যার কাছে বালি সেই হচ্ছে রাজা, সেই তার কাছেই থাকবে দুষ্কৃতি। এটাই কিন্তু একেবারে প্রমাণ হচ্ছে এই ঘটনায়। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে।